ডিস্ট্রিক্ট মেডিসিনাল ডিসপোজালে ল্যান্ড অ্যাকুইজিশন ডিপার্টমেন্টে মানে এই কাজ করতে গিয়ে যে কতটা মানুষের কাজ করতে পেরেছে একটা ছোট্ট উদাহরণ তোমাকে দিই। ক্যানেল হচ্ছে কাল্টিভেশনের জন্য, এগ্রিকালচারকে আরো বেশি প্রমোট করা হচ্ছে। তিস্তার ক্যানেল, মহানন্দার ক্যানেল গুলো করা হচ্ছে এগ্রিকালচারের জন্য, যেটা জলপাইগুড়ির পার্টে, জলপাইগুড়ি জেলা, সেটা তো টার্গেট ওরিয়েন্টেড করে দিতে হবে। তো তুমি যখন এই ইয়েটা পার হয়ে জলপাইগুড়ি মহিতনগর পার হবে, তার ওদিকে ক্যানেল আছে, সেই ক্যানেলটা যখন থ্রু হয়েছে সেটা তোমার ফার্ম, যেটা বলে মহিতনগর ফার্মের সামনে দিয়ে বেরিয়ে। সেই সময় আমাদের এডিএম সাহেব ছিলেন অমরেন্দ্র কুমার সিং, ভালো মানুষ, সহজ সাদা সিধা মানুষ। উনি কেন জানি আমাকে ভীষণভাবে পছন্দ। আমিও ওনার প্রতি সেই আস্থাটা রেখে মানে আস্থা ভাজন হয়েছিলাম আমি। তো আমাকে দায়িত্ব দেওয়া হলো, যখন আমি গেলাম ফিল্ডে গিয়ে দেখলাম টোটাল অ্যাকুইজিশন পার্টটার মধ্যে আড়াইয়ের জমিতে বিভিন্ন মানুষ, বিভিন্ন ধরনের প্রফেশনের মানুষ ওখানে পজিশন নিয়ে বসে। তো আমি এসে আমাদের এডিএম সাহেবকে বললাম যে স্যার, ওখানে ক্যানেল থ্রো করা যাবে না। কেন বলছেন? সরকারি কাজ। না স্যার, ওখানে যারা বসে আছে তারা একেবারে পভার্টি ক্লাসের নিচে বসে আছে। কেউ ভ্যান চালায়, কেউ চালায়, সামান্য কিছু পার্সেন্টেজ আছে যারা সরকারি চাকরি বা এদিক ওদিক, কিন্তু ম্যাক্সিমামটাই হচ্ছে রেচেড পিপল। তাদেরকে আপনি উৎখাত করে একটা কাজ করবেন ওখানে, এটা বোধহয় ঠিক হবে না। স্যার, জমিটা আড়ারের জন্য আপনার ডিসপোজালে। তো বলে কি করা যায়? আমি বললাম স্যার, ওদেরকে যদি পাট্টা দিয়ে দিতে পারেন, আড়ারের পাট্টা, তাহলে গোটাটাই অ্যাকুইজিশনের মধ্যে আনা। বলে কি করতে হবে আমাকে? আমি বললাম স্যার, আমাদের যে প্ল্যানটা থ্রো করা আছে সিটে, সেটা একটা রিলে করে ওরা নিয়ে নিন আড়ার ডিপার্টমেন্ট। সেই অনুযায়ী যারা যারা পড়বে, আমাদের তো পজিশন নোট করা আছে, প্রত্যেকের নামে নামে একটা, মানে যাদের উপর দিয়ে যাবে যাদের উপর থ্রো হয়েছে পাট্টা করে দাও। এই পাট্টার জন্য ওদের দীর্ঘদিনের লড়াই। এই পার্টি বলছে, সে পার্টি বলছে, অনেক পার্টি বলছে ওদেরকে পাট্টা করে দেবে, কিন্তু কেউ করে দেয় সেদিন পর্যন্ত। তো আমি এই ক্যানেলের সুবাদে ওদের পাট্টা করে দিই। বিশ্বাস করো না, মানুষগুলি খুশি হয়েছিল। আমি তাদের আশীর্বাদ নিয়ে আজকে পর্যন্ত। দাদা, এটাও তোমার একটা মানবিকতার পরিচয়। এতক্ষণ তোমার লড়াই, তোমার সাহসিকতা, বীরতা শুনছিলাম, একটা তোমার মানবিকতার আবার আর একটা পরিচয়। দাদা, সত্যি কথা বলতে জমি আনাদের পাট্টা পাওয়া মানে তাদের কাছে স্বর্গ পাওয়া, বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। তাদের কাছে দুই হাত তুলে আশীর্বাদ যে স্যার, আপনি আমাদের জীবন ফিরিয়ে। ভালো লেগেছিল সত্যি, একটা জায়গা ওদের করতে পারো। এবং এখনো যদি ওই অঞ্চলে যাও, যদি পুরোনো মানুষটা যদি বেঁচে থাকে, তাহলে বলবে জ্যোতিপ্রসাদ রায় এটা করে দিয়েছে।